আসসালামু আলাইকুম। আমি লায়লা আক্তার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আছি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কিভাবে আহ, আমাদের টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তি হতে হয়। তো এই ভর্তি হওয়ার জন্য কিন্তু কোনো প্রকার টাকা পয়সা লাগে না এবং প্রত্যেকটা স্টুডেন্টরাই কিন্তু নিজেদের মোবাইল অথবা ল্যাপটপ পিসি থেকে তারা এই আবেদন ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে আমাদের টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে কোর্সগুলা ফর্ম ছাড়া হয়েছে সেটা হচ্ছে এসএফ প্রকল্পের 5টি ট্রেডে ফর্ম ছাড়া হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু এই অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপ করতে পারে নিজের ঘরে বসে থেকেই। তো আমি এখন দেখিয়ে দেব যে কিভাবে অনলাইনের মাধ্যমে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো প্রথমে আমাদের যেতে হবে এই অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য ওয়েবসাইট, যেটা টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েবসাইট, সেটা হচ্ছে www। তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে ডট হবে www ডট টাঙ্গাইল ttc.com। তো এইভাবে আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টিটিসিতে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে আমরা যদি অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন ফিল আপ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই পোর্টফোলিওর নিচের দিকে যেতে হবে এবং এখানে অনলাইন তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে ভর্তি ফর্ম। এই যে এখানে ভর্তি ফর্ম অপশনে যে ক্লিক করলেই কিন্তু এই তো আমাদের অনলাইনে ভর্তি ফর্মটা পাওয়া যাবে। তো এখানে প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন যেটা দেওয়া আছে, স্টুডেন্ট ইমেজ, অর্থাৎ যে স্টুডেন্ট আবেদন করবে সেটা তার ইমেজ, যে পিজি বা পিএনজি সাপোর্টের একটি ছবি এখানে চুজ ফাইল দিতে হবে, অর্থাৎ আপলোড দিতে হবে। তারপর হচ্ছে স্টুডেন্ট নেম ইংলিশ, স্টুডেন্ট নেম বাংলা, মোবাইল নাম্বার এবং ইমেইল নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে। তারপর নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট বা এনআইডি নাম্বার দিতে হবে এবং জেন্ডার এখানে সিলেক্ট করে দিতে হবে এবং রিলিজিয়ন অর্থাৎ ধর্ম সিলেক্ট করে দিতে হবে। নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ, অর্থাৎ স্টুডেন্টের যে গ্রুপের সেটাখানে এখানে অপশনে কিন্তু ক্লিক করলে আমরা পেয়ে যাব। তো এখন তারপর হচ্ছে যে প্যারেন্টস ইনফরমেশন হচ্ছে যে বাবার ফাদার্স নেম ইংলিশ, বাংলা এবং ফাদার্স ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। নেক্সট হচ্ছে যে গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, মাদার্স নেম ইংলিশ, মাদার্স নেম বাংলা এবং মাদার্স আইডি ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা, যেটা হচ্ছে প্লেস হাউস রোড দেওয়া আছে, যার যেটা ঠিকানা সেটা এখানে ফিল আপ করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে যদি সে টিক চিহ্ন দিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি এই এটা ফিল আপ হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশন, অর্থাৎ ছাত্রদের যে অ্যাডমিশন ইনফরমেশন, যে সে কোন টেকনোলজি বা ট্রেডে ভর্তি হতে চায় সেখানে এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে নেক্সট এখানে ফি কোনো অপশন নাই, অর্থাৎ এখানে কোর্স ফি নাই। তারপর হচ্ছে সিলেক্ট সেমিস্টার। তো আমাদের এখানে কিন্তু দুই ধরনের ফর্ম ছাড়া হয়, এটা হচ্ছে বিএমইটি আমরা যেটা 3 মাস এবং এসএফ প্রকল্পে যেটা 4 মাস। তো এখানে আমরা যেহেতু সেপ্টেম্বর টু ডিসেম্বর এটা এই ফর্মটার বর্তমানে রানিং আছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে ব্যাচ নাম্বার দেওয়ার দরকার নাই, এনে দিলেই হবে।
তারপর হচ্ছে যে শিফট এটা নো, তো কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে একাডেমিক ইয়ার, অর্থাৎ একাডেমিক ইয়ার হচ্ছে বর্তমানে 2024 সাল। স্টুডেন্ট কোঠা যদি না থাকে তাহলে এনে এখানে ক্লিক করলেই হবে। তারপর হচ্ছে কারিকুলাম কোড বা নেম, যেটা হচ্ছে যে যেহেতু এখানে 4 মাস কোর্স, এখানে 4 মাস ক্লিক করলেই হয়ে যাবে। তো নেক্সট যেটা হচ্ছে যে প্রিভিয়াস একাডেমিক ইনফরমেশন, যেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি 8 পাস বা জেএসসি পাস যদি থাকে তাহলে একটা, অথবা যার যেরকম শিক্ষাগত যোগ্যতা এটা প্রত্যেকটা ফিল আপ করলে হবে, অথবা যে কোনো একটা ফিল আপ করলেও কিন্তু সে ভর্তি হয়ে যেতে পারবে। তো এখানে জেএসসি ইনফরমেশন যেটা দেওয়া আছে, স্কুল নেম, তারপর হচ্ছে এডুকেশনাল বোর্ড রোল, অর্থাৎ বোর্ড রোল, বোর্ড রেজিস্ট্রেশন, জিপিএ, এখানে হচ্ছে পাসিং ইয়ার, জাস্ট সবগুলো সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এটাও এসএসসিটাও সেম, অর্থাৎ সে কোন স্কুল থেকে পাশ করেছে, কোন স্কুল শিক্ষা বোর্ডের আন্ডারে, বোর্ড রোল, ডিপার্টমেন্ট কি ছিল, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে জিপিএ কত পেয়েছে এবং পাসিং ইয়ারটা দেওয়া আছে। তারপর হচ্ছে এইচএসসিও সেম, সেম এটাও সেম, শুধু কলেজের নাম্বার আর কলেজের নেম এবং বোর্ড, এডুকেশনাল বোর্ড, এসএসসি বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন রোল নাম্বার, ডিপার্টমেন্ট কী ছিল সেগুলো উল্লেখ করতে হবে। এবং এখানে অনার্স মাস্টার্স ডিগ্রিও দেওয়া আছে। তো এখানে যে 4টা অপশনের এডুকেশনাল অর্থাৎ দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, একাডেমিক ইনফরমেশন যেটাকে বলা হয়, এটা যে কোনো একটা ফিল আপ করলেও কিন্তু সে অ্যাডমিশন হতে পারবে। তো এখানে যেহেতু আমাদের ভর্তি বিজ্ঞপ্তিতে সর্বনিম্ন হচ্ছে জেএসসি পাস, অনেকে জেএসসি পাসও দিতে পারে, এসএসসি পাসও দিতে পারে, এইচএসসিও দিতে পারে, অর্থাৎ যে কোনো একটা দিয়ে এখানে সবগুলো ফিল আপ করার পরে অ্যাডমিশনে কিন্তু ক্লিক করলে সে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশনটা হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি শেষ করছি। আশা করছি যে সবাই এই ভিডিওর মাধ্যমে নিজেই ফর্মগুলো ফিল আপ করতে পারবে। এটা একটা ইজি প্রসেস, এর জন্য কোনো প্রকার টাকা পয়সা খরচ করতে হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।